নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন, আরজিকর কাণ্ডের অভয়ার যিনি মা, তিনি ভোটে দাঁড়াবেন বলে একেবারে স্থির হয়ে গেছে এবং তিনি ভোটে লড়াই করতে চান বিজেপির প্রার্থী হয়ে। পানিহাটি থেকে তিনি বিজেপির প্রার্থী হতে চান, কিন্তু আইনি জটিলতার মধ্যে তার প্রার্থীপদ কিন্তু আটকে গেছে। তার কারণ হচ্ছে, সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্টভাবে বলা আছে যে ব্যক্তি ভিকটিম, মানে যেহেতু অভয়াকে রেপ করে তারপর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তো সেই ফটো, তার ফটো বা তার বাবা মায়ের ফটো কোনো অবস্থাতেই প্রকাশ করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এই ধরনের নির্দেশাবলী আছে এবং এই পার্টিকুলার বিষয়ের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে যে অভয়ার মা ভোটে দাঁড়াতে পারছেন না। এই জায়গাতেই কিন্তু একটা বড় আইনি জটিলতা দেখা দিয়েছে। কারণ প্রার্থী হলে তার ফটো দিয়ে প্রচার করা থেকে শুরু করে বিভিন্ন রকমের নিউজ থেকে শুরু করে তাকে করতে হবে, এবং সেক্ষেত্রে তিনি তার ছবি যদি দেখাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে প্রার্থী পদে কিভাবে তিনি লড়াই করবেন। এই জটিলতার কারণ কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অভয়ার মা বাবাকে। এবং যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন অভয়ার মা বাবা। তাদের বক্তব্য ছিল যে তাদের ছবি তারা যাতে সমাজ মাধ্যমে দেখাতে পারেন সেই নির্দেশ দেওয়া হোক, কারণ তারা চান তাদের ফটো সমাজ মাধ্যম দেখুক। কিন্তু সুপ্রিম কোর্ট তাতে নাকচ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তকে পরিষ্কার বলে দিয়েছেন যে এই ধরনের সিদ্ধান্ত কোনো অবস্থাতেই নেওয়া যাবে না। মানে আইনি প্রক্রিয়ার জটিলতার জন্য তারা, মানে অভয়ার মা, ভোটে দাঁড়াবার যে নিশ্চিত একটা জায়গা ছিল, সেই জায়গা কিন্তু এখন নড়বড়ে হয়ে গেল। কারণ এরপর কিভাবে তিনি লড়াই করবেন? কারণ ভোটে দাঁড়ালে তার প্রচার করতে হবে, তার ছবি দিয়ে প্রচার করতে হবে, তার নাম দিয়ে প্রচার করতে হবে, তাকে বিভিন্ন মিডিয়া তাকে প্রশ্ন করবে, সেইগুলো উঠে আসবে, বিভিন্ন মঞ্চে তিনি বক্তৃতা দেবেন, সেই বক্তৃতা থেকে তার ছবি উঠে আসবে। মানে এই যে একটা বিরাট জটিলতা, এই জটিলতার কারণে তার প্রার্থী পদ কিন্তু এই মুহূর্তে আটকে আছে। কারণ বিজেপি থেকে কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তাদের প্রার্থী লিস্টের যে তালিকা, সেই তালিকায় কিন্তু এখনো পর্যন্ত অভয়ার মা বাবার নাম, কারোর নামই কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এবং বলা হচ্ছে যে আইনি জটিলতার ফলেই কিন্তু এই সমস্যা। এখন প্রশ্ন হচ্ছে যে আইনি একটা পরিচিতি বিষয়, সুপ্রিম কোর্ট এমন একটা আইন করে দিয়েছেন যে যিনি ভিকটিম তার পরিবার ছবি কেউ দেখবে না, অথচ দিনের পর দিন বিচারের নামে প্রহসন চলবে। তাহলে সেই দিকটা সুপ্রিম কোর্ট কেন নির্দিষ্ট করছে না যে কোনো ব্যক্তি যখনই রেপ হবে বা তাকে নৃশংসভাবে হত্যা করা হবে, সেই যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া দ্রুততার সাথে 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, করে সাজা ঘোষণা করতে হবে। এই ধরনের বিষয়বস্তু কেন সুপ্রিম কোর্টের নির্দেশনামায় আসছে না? এবং এটা একটা বড় সমস্যা। কারণ আজকে অভয়ার মা চাইছেন যে তিনি ভোটে দাঁড়িয়ে লড়াই করে তিনি তৃণমূলকে দেখিয়ে দিতে চাইছেন যে তৃণমূলের জন্য, মানে মমতা ব্যানার্জির জন্যই তার মেয়ের যে নৃশংস হত্যার ঘটনা, সেই ঘটনা প্রকাশ করতে পারছেন না। সেই ঘটনার প্রকৃত সত্য তারা পায়নি। তার কারণ হচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। তাই তিনি তৃণমূল কংগ্রেসকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিতে চাইছেন। আবার অন্যদিকে তিনি বামেদেরকেও আক্রমণ করছেন
এবং যার ফলে বামেরাও কিন্তু তাকে বলছেন যে আপনি রাজনীতি করুন, আপনার মেয়ে মৃত, আপনার মেয়ে হারা, আপনি আপনি রাজনীতি করুন, বিজেপিতে রাজনীতি করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু মিথ্যে বদনাম কেন সিপিএম দের যারা কর্মী, লালেদের যে সমস্ত কর্মীরা আছে, যে সমস্ত নেতা নেত্রীরা আছে, তাদের নামে করছেন? তাদের জন্য কোথায় আপনার মেয়ের প্রকৃত সিবিআই যে তদন্ত, সেই তদন্ত কোথায় আমরা বাগড়া দিয়েছি? আমরা বরঞ্চ স্পষ্টত আরজিকর মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে আপনার মেয়ের দেহকে আটকে রাখা হয়েছিল যাতে পুনরায় ময়না তদন্ত করা যায়। যদি সেটা না করা হতো তাহলে এই ঘটনা প্রকাশ্যে আসতোই না। তাহলে কি করে, কার বেশের ওপর আপনারা এইভাবে আমাদের ওপর দোষারোপ করছেন? এটা শুধু সিপিএম এর একজন নেতা নেত্রী নয়, বহু নেতা নেত্রী তারা কিন্তু এইভাবেই বলছেন যে দয়া করে আমাদের নামে মিথ্যে কথা বলবেন না। আবার অন্যদিকে দেখলাম একজন প্রবীণ ডাক্তার, তিনি বলছেন যে অভয়ার মা বাবাকে ক্ষমা করে দেওয়া উচিত, অভয়ার মা বাবা যেটা করছেন একদম সঠিক সিদ্ধান্ত। যারা বিজেপিতে যোগদান করছেন তারা ইতিমধ্যে মেয়ে হারার জন্য তারা তাদের যে ভারসাম্য, সেই ভারসাম্য তাদের নষ্ট হয়ে গেছে, তারা ব্যালেন্সহীন এখন জীবনযাপন করছে, তাই তাদের মন যেটা চাইছে সেটাই করুক। অহেতুক সিপিএম কে যেভাবে বলছে তারা, সেই বলার পেছনে নতুন করে তাদেরকে উল্টো পাল্টা কিছু বলবেন না, এইভাবে সমাজ মাধ্যমে তিনি কিন্তু তার একটি লেখা পোস্ট করেছেন। এবং সেই লেখা দেখে যতদূর আমাদের মনে হয়েছে যে তিনি চাইছেন না যাতে এই অভয়ার মা বাবার ওপর কেউ বাজে দোষারোপ করুক, কেউ কুলসিত করুক, কেউ আবার মানে ফার্দার তার উপরে আক্রমণ করুক, এই জিনিস তিনি চাইছেন না। তিনি চাইছেন যে একজন মেয়ে হারা কন্যা হারা বাবা মা, তারা অনেকটাই ডিসব্যালেন্স, তারা অনেক আশা করেছিলেন, তারা ভেবেছিলেন তারা রায় পাবেন, তারা বিচার পাবেন, সেটাও তারা পাননি। মেয়েকে নিয়ে তাদের প্রচুর স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তো অচিরেই ভেঙে গেছে। তাই আর নতুন করে তারা যেটা বলছে সেই বলার ওপরে পাল্টা তাদেরকে আক্রমণ, সেটা থেকে বিরত থাকাই ভালো। সত্যি তাই, এই ধরনের জিনিস হওয়াই উচিত। কারণ আমাদের যেটা মনে হয়েছে, আমরাও বেশ কয়েকদিন আগে অভয়ার মা বাবার সাথে আমাদের একটা সাক্ষাৎ হয়েছিল, এবং সেই সাক্ষাতে যেটা দেখেছিলাম যে তিনি স্পষ্টত বলেছিলেন রাজনীতি তো দূরে থাক, রাজনীতির আশেপাশেই যাওয়া উচিত নয়। এবং শুধু তাই নয়, তিনি বলেছিলেন যে সিবিআই যেভাবে তদন্ত করছে, ফার্দার কোনো রকম এই ধরনের ঘটনা বা কোনো ঘটনা যদি ঘটে, সেই ঘটনায় যখন আমরা কোর্টে মামলা করি, মামলাতে সিবিআই তদন্ত চাই, সেটা দয়া করে সিবিআই তদন্ত চাইবেন না। দয়া করে সিবিআই তদন্ত চাইবেন না। তদন্ত চান যে কোনো বিচারপতির নির্দেশে, কোনো বিচারপতির আন্ডারে তদন্ত হবে, এই রকম বিচারপতি নিয়োগকালীন তদন্ত চলবে, এই ধরনের তদন্ত চান, কিন্তু দয়া করে সিবিআই তদন্ত চাইবেন না। এই জিনিস বলার পরেও আমরা দেখলাম যে তিনি এবং দুজনই, তার মা এবং তার বাবা, দুজনেই বিজেপিতে যোগদান করবেন বলে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি কন্টিনিউয়াসলি তারা বলছেন যে তারা বিজেপিতে যোগদান করতে চান, এবং বিজেপিও চাইছে যে তাদেরকে যোগদান করিয়ে পানিহাটি বিধানসভা থেকে একেবারে জিতিয়ে আনতে, এটা বিজেপিও চাইছে। বিজেপি তাদের যে অস্ত্র, সেই অস্ত্র তুলে ধরেছেন, কিন্তু এখন সব দিক থেকে পুরো বিষয়টা ঘেটে গেছে। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটি রায়, এবং এই আইনি জটিলতার ফলে এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম করা যাচ্ছে না যে তার মা মানে অভয়ার মা ভোটে কিভাবে দাঁড়াবেন। এখন চারিদিক থেকে কিন্তু এই একটাই প্রশ্ন উঠছে যে শেষ পর্যন্ত কি অভয়ার মা ভোটে দাঁড়াতে পারবেন? দর্শক, সত্যি আমরা বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলবো এই ব্যাপারে, এবং তাদের থেকে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে সুপ্রিম কোর্টে এই রায়ের ফলে এবং যে আইনি জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতার ফলে তারা কি ভোটে দাঁড়াতে পারবেন না পারবেন না, এ বিষয়ে আইন কি বলছে, বা অন্য কোনোভাবে তাদেরকে দাঁড় করানো যায় কিনা সে ব্যাপারে আইন কি বলছে, সেই দিকটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে সব থেকে বড় যেটা খবর,
এটা হচ্ছে আইনি জটিলতার ফলে অভয়ার মায়ের ভোটে দাঁড়ানো এই মুহূর্তে নিশ্চিত নয়। মানে আইনি জটিলতাতে আটকে আছে তার বিধানসভা ভোটে লড়াই করার যে ইচ্ছে, সেই ইচ্ছে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।